একটা মানুষ কখনো তার জীবনে পরিপূর্ণভাবে সুখ পায় না। তার মাঝে খুবই দুঃখ লুকিয়ে থাকে। আমরা হাসি মুখে অভিনয় করতে খুবই পছন্দ করি। আমাদের মেয়েদের মনে যতই দুঃখ থাকুক, হাসি মুখে সবার সাথে কথা বলতে আমরা খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার ভিডিওটা ঢাকা থেকে উপস্থাপন করছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ওয়েদারটা কেমন জানি, ভ্যাপসা গরম, তার মাঝে অন্ধকার হয়ে আছে, মেঘ ডাকে, এমন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আকাশ আমাদের উপর খুব রাগ করেছে। রাগ করার পরে যখন মেয়েরা কান্না করে, ঠিক তেমনই আকাশটা এমন অন্ধকার হয়ে আছে, একটু পরে অঝরে ঝরবে। আমি কিন্তু অফ ক্যামেরাতে সকালের নাস্তা, ঘরের কাজ সব কিছু করে নিয়েছি। তারপর দুপুরের আয়োজনে চলে আসলাম। আজকে দেশি ট্যাংরা মাছের ঝোল করব আর সাথে পাতলা ডাল। এখানে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। আমি কিন্তু সিদ্ধ হওয়ার পরে কাঁচামরিচ দিই, তার আগে কাঁচামরিচ দিই না, কারণ কাঁচামরিচের কালারটা দেখতে খুব ভালো লাগে। এজন্য আমি বাগার দেওয়ার সময় কাঁচামরিচটা দিয়ে থাকি। এখানে আমি ট্যাংরা মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর আরও কিছু মাছ রয়ে গেছে, ওগুলো আমি এখন ভেজে নিব। অন্য সাইডে আমি এখন পাতিল বসিয়ে দিয়েছি, আমি ডালে ফোড়ন দেব। আমি পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের সাথে ডালে ফোড়ন দেই। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। যে মিষ্টি আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভালো লাগে এই ছোট বোনটাকে একটা কমেন্টস করে জানাবেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও অন্যান্য ভিডিও বানাতে খুবই সাহায্য করে। মন থেকে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। এখানে আমি ডালের ফোড়নের জন্য যে পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এভাবেই ডাল রান্না করি। প্রেসার কুকারে সবচেয়ে সহজে তাড়াতাড়ি রান্না করা যায়, তাই আমি এভাবেই প্রেসার কুকারে ডালটা রান্না করে নিই সব সময়। আর অন্য সাইডে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলা তুলে নিচ্ছি। আমাদের মেয়েদের জীবনে আমরা মেয়েরা খুবই অভিনয় করতে জানি। সবার সাথে মনে প্রচুর দুঃখ কষ্ট থাকলেও সবার সাথে হাসি মুখে কথা বলতে কিন্তু আমরা ভুলি না। আর নিজের সংসার, নিজের ঘর গোছানো, নিজের কাজকর্ম সব নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে নিজেকেও একটু সময় দেওয়া খুবই জরুরি। এসবের মাঝে নিজের জীবনের সময়টুকু যে কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। তাই বলবো সব মেয়েদেরকে, প্লিজ নিজেদেরকে একটু সময় দিবেন, নিজেকে নিজের মতো করে একটু চলতে দিবেন। আমরা সবাই কিন্তু বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, ফ্যামিলি নিয়ে খুবই ব্যস্ত থাকি। তাই বলবো নিজেকে একটু সময় দিন। আমি এখানে ডালে ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিয়েছি, তাই ধনেপাতার কালারটা একটু কালো কালো আসছে, আপনারা কিছু মনে করবেন না। আর এখানে আমি এখন মাছ ভুনা করার জন্য সব রকমের মশলা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু এভাবেই মাছ ভুনাটা করে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের সবার জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতাও থাকে। সবাই শুধু সফলতার গল্পই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। আপনার এই সফলতার পিছনে ব্যর্থতাও লুকিয়ে আছে, যা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। কারোর সাথে শেয়ার করলে তার কাছে তা হাস্যকর মনে হবে। সে আমাদের এই দুর্বল জায়গায় বারবার আঘাত করবে। তাই কাউকে কখনো আপনার দুর্বলতার কথা বলবেন না। আপনার মা বাবা ছাড়া এই পৃথিবীতে আসলে কেউই আপন না। আপনার মা বাবা কখনো আপনার জন্য খারাপ চাইবে না, বরং
আপনার সব সময় আপনার জন্য দোয়া করবে, মন থেকে আপনার ভালো মন্দ বিচার করবে, আপনি কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুখে থাকবেন সেই চিন্তা করবে। কখনো আপনার দুর্বল জায়গায় আঘাত করবে না। আর এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আপনার দুর্বল জায়গায় আঘাত করবে, তাই কখনো কাউকে নিজের দুর্বলতার কথা বলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ বোনাটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার ট্যাংরা মাছ বোনা অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আমি কিন্তু ডাল আর ট্যাংরা মাছ দিয়ে আজকে দুপুরের খাবার খেয়েছি। খুবই ভালো লাগে। অনেক সময় এরকম সাধারণ খাবারগুলোও কেন জানি অসাধারণ হয়ে ওঠে। এই যে দেখেন, খানিকটা বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে। তারপরও যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু ঠান্ডা ছিল, বৃষ্টি যখন শেষ তখন আবার ভ্যাপসা গরম শুরু হয়ে গেছে। এই গরমে আমি কিন্তু শীতকে খুব বেশি মিস করি, আর মনে মনে ভাবি কখন যে শীতকাল আসবে আর কখন যে গরম থেকে মুক্তি পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।